যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারো, এই নামাজ কিয়ামতের কঠিন ময়দানে এই নামাজ তোমার জন্য আলো হবে। কন্যা সুবহানাল্লাহ। আলোর দরকার আছে কিনা বলেন? আলোর দরকার আছে। আল্লাহর নবী বলেন কুনতালাহু নূর, এই নামাজ তোমার কিয়ামতের দিন আলো হবে। আলো এই জন্যই, আলোর মর্যাদার কথা কেন বলতেছিলাম, আপনি একটা বাড়ি করলেন, 4টা রুম করলেন, একটা রুমের মধ্যে এত সুন্দর সোফা দিলেন, পরিপাটি করলেন, ড্রেসিং টেবিল, খাট দিয়ে, শোকেস দিয়ে, এসি দিয়ে, ফ্যান দিয়ে অনেক সুন্দর রুম করলেন। হঠাৎ করে বিদ্যুৎ অফিস থেকে যদি খবর আসে 2 ঘন্টা কারেন্ট থাকবে না, বলেন এত সুন্দর রুম হওয়ার পরেও ওই ঘরের মধ্যে থাকতে মন চাইবে নাকি? থাকতে মন চাইবে না। আল্লাহর নবী বলেন উম্মত শোনো, দুনিয়াতে যেই উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কিয়ামতের মাঠটা কাফেরদের জন্য অন্ধকার হয়ে যাবে। নবীজি বলেন দুনিয়াতে যারা নামাজ পড়বে, নামাজ তার জন্য আলো হবে 1 নাম্বার, অবুরহানা 2 নাম্বার দলিল হবে, 3 নাম্বার নাজাত ইয়াউমাল কিয়ামতি, নাজাতের মাধ্যম হয়ে যাবে নামাজ। কন্যা সুবহানাল্লাহ। নামাজ তার জন্য নাজাতের মাধ্যম হয়ে যাবে, নামাজ তার জন্য দলিল হবে, নামাজ তার জন্য আলো হবে। কিন্তু মুসলমান নামাজ পড়তেই চায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী এতগুলো কথা বলবার পরে আবার বললেন ওয়াল্লাম তাকুল্লাহু নূর ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতা ইয়াউমাল কিয়ামতি মা কারুনা ওয়া ফিরআউন ওয়া হামান উবাই ইবনে খাল। আল্লাহর নবী বলেন দুনিয়ার মধ্যে যারা নামাজ পড়বে না, নামাজ পড়বে না, নামাজকে মেরে ফেলবে, নামাজকে নষ্ট করবে, নামাজ পড়বে না, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে নামাজ তার জন্য দলিল হবে না, নামাজ তার জন্য আলো হবে না, নামাজ তার জন্য নাজাতের মাধ্যম হবে না, বরঞ্চ ওই মানুষটার হাসর হবে ফিরাউনের সাথে, হামানের সাথে, কারুনের সাথে, উবাই ইবনে খালফের সাথে। কন্যা নাউজুবিল্লাহ। এই মানুষগুলোর কথা নবীজি কেন বলেছেন? ফিরাউন ছিল সবচেয়ে ইসলামের বড় দুশমন। কথা বলেন ঠিক কিনা? ফিরাউন দুশমন ছিল না বন্ধু ছিল? দুশমন ছিল। কারণ তিনিও দুশমন ছিলেন, হামান তিনিও ইসলামের দুশমন ছিলেন, এরপরে উবাই ইবনে খালফ তিনিও ইসলামের দুশমন ছিলেন। সুতরাং এই মানুষগুলো ছিল নোংরা মানুষ। এই নোংরা মানুষের সাথে হাসর হবে দুনিয়াতে যারা নামাজ পড়বে না, দুনিয়াতে যারা নামাজ পড়বে না তাদের হাসর হবে ওই নোংরা মানুষের সাথে। এখন আপনারা যারা আছেন বলেন আমাদের হাসর ওই নোংরা মানুষের সাথে হোক, এটা কি আমরা চাই? বলেন আমরা চাই না। আমরা চাই আবু বকরের সাথে, ওমরের সাথে, উসমানের সাথে, আলীর সাথে আমাদের হাসর হোক, এটাই আমাদের কামনা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, আমার ভাইরা আসুন, আলহামদুলিল্লাহ এই যে 10 টাকা দান করেছেন, আল্লাহ পাক ওনার দান কবুল করেন। সকলে বলেন আমিন। আমার ভাইরা তাহলে কি বলতেছিলাম? এখন নামাজ আপনারা এই যে এখানে পাতলা বসতে দেখতে পাচ্ছেন, অল্প বাড়ি, কতটি ঘর আছে এখানে বলেন একটু? 70-75। আর আহলুল হাদিস মসজিদ কয়টা আছে? আলহামদুলিল্লাহ অনেক মসজিদ আছে, অনেক মসজিদ আছে, যাক মাশাআল্লাহ। তো এই যে আমরা আহলুল হাদিস আমরা দাবি করি কি করি না? যদি নামাজি না পড়ি তা আহলুল হাদিস দাবি করি লাভ আছে? কথা বলে? তাহলে নামাজ পড়তে হবে। এখানে যারা আছেন প্রত্যেকেই নামাজ পড়বেন তো নাকি? হাত তোলেন দেখি ইনশাআল্লাহ বলেন লিল্লাহি তাকবীর, হাত নামান। এই যে প্রত্যেকে নামাজ পড়বেন ভাই। দুনিয়াতে এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, আমাদের চলে যেতে হবে। সূরা শুরার 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বলেছেন দেখেন। এরকম যদি আয়াত বলি আমার আলমগীর ভাইয়ের মতন, আমার রাত হয়ে যাবে, আয়াত শেষ হবে না। সুবহানাল্লাহ। সূরা শুরার 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে দুনিয়াতে মানুষ 2 প্রকার, এক প্রকার দুনিয়া চায় আর এক প্রকার আখিরাত চায়। সুবহানাল্লাহ। তো আমরা কি আখিরাত চাই না দুনিয়া চাই? আখিরাত চাই। কিন্তু আল্লাহ তাআলা আরেকটা আয়াতে বলে দিবেন বান্দা তুমি দুনিয়াও চাও আখিরাতও চাও। কি চাও? দুনিয়াও চাও আখিরাতও চাও। যে দোয়াটা আমরা পড়ে থাকি রব্বানা আতিনা ফিদ দুনিয়া, বলি কি বলি না? এখানে একটা কথা। আবার সূরা হাদীদের
20 নম্বর আয়াত দেখেন, আল্লাহ পাক বলেছেন ইয়ালামু, জেনে রাখো বান্দা, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন, এই দুনিয়াটা হলো খেল তামাশা। এই দুনিয়াটা কি? খেল তামাশা। আল্লাহুন, এই দুনিয়াটা হলো মন ভুলানোর উপায়, উপকরণ একটা জায়গা দুনিয়া। মন ভুলানোর, আপনি মেন্টালে যান, কত চাকচিক্যময় জিনিস আছে, আছে নাকি না বলেন? এরপরে অ্যাডাউটে যান, এরপরে আপনার প্রযুক্তির ভিতরে ঢোকেন, এরপরে আপনার রবিউল মার্কেটের মধ্যে ঢোকেন, শপিং মলে ঢোকেন, কি চাকচিক্যময়, কথা বলেন ঠিক কিনা? তো মন ভোলায়, মন ভুলে যায়। আখিরাতের কথা ওই জায়গা গেলে আখিরাতের কথা আমাদের ভুলে যায় আমরা। এই কথা বলেন ঠিক কিনা? বেশিরভাগ মার্কেটগুলোতে গেলে আখিরাতের কথা ভুলে যায় বান্দা, কথা বলেন। কম যাবেন, কম যাবেন। আল্লাহ নবী বলেছেন এমন একটা সময় আসবে তোমার ঈমানকে টিকিয়ে রাখার জন্য গাছের শিকড়ে থাকো, ঘরের মধ্যে অবস্থান করো, বাইরে বের হয়ো না। বাইরে বের হলে ঈমান শেষ হয়ে যাবে। সেই যুগটা এসে গেছে এখন, কথা বলেন ঠিক কিনা? মার্কেটগুলোতে গেলে কি বলবো ভাইজান, সিরাজগঞ্জ শহরে 10টার পরে যাবেন, মহিলার চোটে আর ঢোকাই যায় না, আবার ইচ্ছা করে ঠেলা দেয়, এরকম আছে, আছে কিনা বলেন? কি যে একটা অবস্থা। ঈমান থাকে, ঈমান থাকে। তাহলে এই সমস্ত জায়গা থেকে বাঁচতে হলে, আখিরাতকে যদি আমরা চাই, পরকাল যদি আমরা চাই, তাহলে আমাদেরকে বাঁচতে হবে এই দুনিয়ার এই ফিতনা জায়গা। আল্লাহ তাআলা তাই বলতেছেন আল্লাহুন, এটা মন ভুলানোর উপায়, উপকরণ একটা জায়গা দুনিয়া। ওয়াজিনাতুন, চাকচিক্যময় একটা জায়গা। ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়াতাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এই দুনিয়াটা হলো ফকর করার জায়গা, অহংকার করার জায়গা, দেমাগ দেখানোর জায়গা, গোষ্ঠীর জোর, লাঠির জোর দেখানোর জায়গা দুনিয়া, কথা বলেন ঠিক কিনা? দেখবেন যে এই গোষ্ঠীর দাপট বেশি, সেই গোষ্ঠীর সাথে আর কেউ কথা বলে না, আছে কিনা বলেন? আমি যেখানে থাকি ওখানে শিখদার গোষ্ঠী, শিখদারের উপর আর কথা বলার লোক নেই। বারে বাবারে বাপ, সেই রকম অবস্থা। এমন অবস্থা, শিকদার গোষ্ঠীর উপরে আর কেউ কথা বলতে পারে না। আমার ওখানে চুপ। তো আল্লাহ বলছেন বান্দা, এই দুনিয়াটা হলো বড়াই করার জায়গা, তাকাব্বারি দেখানোর জায়গা, আর সন্তান আর সম্পদের অহংকার করার জায়গা হলো দুনিয়া। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং এই সমস্ত বর্জ্য আমাদের কলিজার ভিতর থেকে বের করে আখিরাতকে সামনে নিয়ে আসতে হবে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই জান দিয়েছেন, এই জানটা আমানত রক্ষা করার দায়িত্ব আমার আপনার, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা আমাদের এই জানকে, আমরা এই ঈমানকে বিক্রি যাতে না করি, টাকার কাছে, ঘুষের কাছে কোন রকম বিক্রি করব না। এক আল্লাহর সৈনিক সাহাবা আজমাইনরা এরকম, যে উহুদের ছোট্ট একটা ঘটনা বলেছি, আবার যদি বদরের যুদ্ধের ঘটনা বলি, এরপরে হুনাইনের যুদ্ধের কথা যদি বলি, এরপরে তাবুকের যুদ্ধের কথা যদি বলি, এরপরে ইয়ারমুকের যুদ্ধের কথা যদি বলি, এরপরে কাদিসিয়ার যুদ্ধের কথা যদি বলি, এরকম হৃদয় বিদারক ছোট্ট ছোট্ট ঘটনা, খন্ড খন্ড ঘটনা রয়েছে, বললে রাত শেষ হয়ে যাবে, ঘটনা পড়বে না। সুবহানাল্লাহ। তারাই ছিলেন মানুষ, তারাই ছিলেন সাহাবা আজমাইন, তারা ছিলেন আমাদের জন্য কি ত্যাগ স্বীকার করেছেন। আজকে আমরা ইসলামের জন্য ত্যাগই স্বীকার করতে চাই না, কথা বলেন ঠিক কিনা? সুতরাং এটা জান, এরপরে মাল, এই যে মালের কথা এসে গেল, আবার মালও সংরক্ষণ করবেন। অনেকেই বিড়ির পিছনে টাকা খরচ করেন, করেন কি করেন না? অনেকেই যাত্রার পিছনে টাকা খরচ করেন, করেন কি করেন না? অনেকেই গান বাজনা বাদ্যযন্ত্রের পিছনে টাকা ব্যয় করেন, কিন্তু মসজিদ মাদ্রাসার জন্য টাকা চাইলে আর বাড়ায় না। এরকম আছে কিনা বলেন?